নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা। শুরু করছি টপ নিউজ এট 6। আর শুরুতেই হাওড়ার খবর। হাওড়ার ডোমজুড়ে ঘরের ভিতর ঢুকে স্ত্রী ও মেয়ের সামনে এক ব্যক্তিকে গুলি করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মকরদহর এলাকায়। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দেবব্রত, এখনো পর্যন্ত এই দুষ্কৃতীদের কি কোনো রকম সন্ধান পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত যে নাম দুটো উঠে আসছে, অজয় সিং এবং বিজয় সিং, দুই ভাই এই ঘটনার সাথে যুক্ত এমনটাই পুলিশ জানতে পারছে এবং তার পরিবারের লোকজন এমনটাই অভিযোগ করেছে। সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা গিয়েছে যে যারা গুলি করে বন্দুক উঠিয়ে তারা পালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে পুলিশ ধরতে পারেনি। এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনায় এবং যেভাবে এই দিনে দুপুরে এই একটা বাড়ির মধ্যে ঢুকে এইভাবে গুলি চালানোর ঘটনা ঘটলো, তাতে স্বাভাবিকভাবে এলাকার মানুষ তারা কিন্তু যথেষ্টই তারা আতঙ্কিত। এইভাবে এই ধরনের ঘটনা তারা এর আগে কোনোদিনই এই এলাকায় তারা ঘটতে দেখেননি। জমি জমা সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে এমনটাই পুলিশ কিন্তু প্রাথমিকভাবে মনে করছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। দেবব্রত, ধন্যবাদ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। এবং ওই এলাকার কি পরিস্থিতি, যেরকম দেবব্রত জানাচ্ছিলেন যে ওইখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা রীতিমতো বিব্রত এই ঘটনায়। শ্রেয়সীকে জেনে নেওয়া পরিস্থিতি। শ্রেয়সী, দেখো, মাকুড়দার যে চাপাতলা এলাকা, সেই যেখানে ঘটনা ঘটে যাচ্ছে, এই বাড়িতেই কিন্তু আজকে দুপুর 2টো নাগাদ এই ঘটনা ঘটেছে এবং সেই বাড়িতেই এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পূজা, যে যেটা বাড়ির লোকেরা যেটা জানাচ্ছেন যে দুপুর 2টো নাগাদ তাপসগুলি তিনি এই ঘরের ভেতরে, যেটা কিছুক্ষণ আগে পুলিশ সিল করে দিয়ে গেছে, এই ঘরের ভেতরে তিনি খাচ্ছিলেন। সেই সময় তার সঙ্গেই কাজ করত মায়া এবং দয়া, অর্থাৎ অজয় এবং বিজয় সিং। তারা কিন্তু এই ঘরে ঢোকে বাড়ির লোকেদের যেটা বক্তব্য, তারা 30,000 টাকা চান। দুজনেই এই তাপসের সঙ্গে এই যে দুজনের নাম উঠে আসছে, তারা দুজনেই একসঙ্গে কাজ করতেন। 1 মাস আগে এই তাপসগুলি, অর্থাৎ যার উপর আজকে হামলা হয়েছে, তিনি জেল থেকে বেরোন এবং সেই আজকে বাড়ির লোকের যেটা বক্তব্য যে আজকে তারা এসে রীতিমতো প্রথমে টাকা চায়, 30,000 টাকা চায় এবং সেই টাকা দিতে অস্বীকার করাতেই তারপরে সঙ্গে সঙ্গে বন্দুক বার করে তারা হামলা করে। তোমাকে আমি দেখাতে পারি যে এই মুহূর্তে কিন্তু ঘর সিল করে দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত জায়গায় রক্তের দাগ কিন্তু এখনো স্পষ্ট লেগে রয়েছে। এই ঘরের ভেতরেই কিন্তু হামলা হয়েছিল তাপসগুলির উপরে। এই মুহূর্তে রয়েছেন তাপসের স্ত্রী আমার সঙ্গে। ঠিক কি ঘটনা ঘটেছিল? ওই তো ওরা এলো, শুয়ে আছে, বলছে দাদা শুয়ে আছো? বলছে হ্যাঁ। তারপর আমার মেয়েকে বলছে দরজাটা খোল। আমার মেয়ে জানে না, ওরা আসে, খুলেছে দরজাটা। খোলার পর এসে বুট আর খুলছে না, ওর বাপি একটু পরিষ্কার সেই কাজ করা লোকেরা মুছে টুচে গেছে, বলছে বুটগুলো খোলো না। বলছে না, বুট খুলবো না, আমাকে 30,000 টাকা দাও, আমরা বিহারে চলে যাবো। বলছে দেখো, এই মুহূর্তে আমি টাকা এখন কোথায় পাবো, এখন আমার খুব টানাটুনি চলছে, এই বেরিয়েছি, দাঁড়াও 2-4 দিন টাকা। বেরিয়েছেন জেল থেকে? আচ্ছা। এই তো আমি গয়নাঘাটে বাঁধা দিয়ে বার করেছি। তা বলে ওই কথাটা বলার পর বলছে যে টাকা দেবে না তো, ঠিক আছে, নাও এই দুটো বিক্রি করো। ওই দুজনে দু ভাই ট্যাঙ্ক থেকে বার করলো, করে বিক্রি করো বলে আমি এমনি বলছি, আমি চেয়ারটায় বসে আছি বলেই চালিয়ে দিল। দিয়ে ওর গালে ভাতই আছে আর দাম লিখে পরে দেখছি একদম রক্ত ভেসে যাচ্ছে একদম প্রচন্ড। আর বেডিং, সেই একদম চাপ বেডিং। তো আপনারা এদেরকে চেনেন? হ্যাঁ। কতদিন ধরে চেনেন? আমি 8-9 বছর চিনি। 8-9 বছর চেনেন? মানে এদের কিভাবে চেনেন এদেরকে? ওদেরকে ওই তোর বাপির সঙ্গে আলাপ আমাদের বাড়ি আসে। আলাপটা কি সূত্রে? ওই তো ওই বাইরের কাজ নিয়ে। ওই কি কাজ? জায়গা জমি কি কাজ করে? ওই প্রমোটারি করে। প্রমোটারি করে? মানে ওরা আপনার স্বামীর সঙ্গে প্রমোটারি? হ্যাঁ 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 আচ্ছা, করতো। যার উপর আজকে আক্রমণ হচ্ছে সেই তাপসগুলি মেয়ে রয়েছেন আমার সঙ্গে, আমি তার সঙ্গে কথা বলবো। এই যে এর আগে এরা কমলা করেছে এইভাবে? করিনি, এমনি ভাইয়ের মতো বাপি ভালোবাসতো, টাকা পয়সা চাইতো, বাপি দিত মাঝে সাঝে। কেন টাকা পয়সা দিত? কেন? ওরা জানে মেরে ঠেড়ে দেবে ফাট করে, ভয়ও করতো একটু। ওরা একটু আছে, আমার বাপি একটু মানে একটু শান্তশিষ্ট, তো ওইসব পছন্দ করে না, জানে পাড়ার মধ্যে থাকি কোথায় গুলিগালা চালাবে, মানে ভয় করতো বাপি। আমরা বড় বাবুকে ওটা জানিয়েছিলাম যে এরকম আমার বাপিকে মেরে দেবে, এরকম যদি করে তাহলে মেরে দেবে, যদি ওদেরকে মানে ওদের সঙ্গে না মেলামেশা করে তাহলে মেরে দেবে বলেছিল। তা ওই হট করে এসে একদম গুলিটা চালিয়ে দিয়েছে। এর আগে হুমকি মানে কি হয়? বন্দুক দেখিয়ে হুমকি দিয়েছে? হুমকি না, বন্দুক দেখে হুমকি দেয় না, এমনি টাকা পয়সা চাইতে বলতো তোমাকে বড় কেস খাবো, আমরা মার্ডার করবো, তোমাকে বড় কেস খাবো। এর আগে টাকা পয়সা দিয়েছেন উনি? হ্যাঁ, বাপি দিত তো। কত করে দিত? 2,000, 1,000, 5,000 যখন চাইতো। আমার দাদারা তো কাজ করে, আমার দাদা 9,000 টাকা করে মাইনে পায়, আর ঘর থেকেই বাঁচি ওদেরকে দিতাম। আমার বাপির তো, আমার বাপির বিজনেস আছে, যে ওই যে লোহা হয় না, ওই লোহার বিজনেস আছে আমার বাপির,
সব করে খুচরো যে সব ওই সব বাবরি বিজনেস, ওখান থেকে ওদেরকে টাকা পয়সা বাঁচিয়ে দিত। তারপরে জায়গা জমির কাজ টাজ হলে তখন কিছু টাকা দিত, 50,000 যদি কাজ ফাজ হতো তখন 50,000 টাকা কিছু হোক যেমন হোক। কেন দিত, কেন ওদেরকে দিত? ওদের নাহলে মেরে দেবে এসে, ওই ভয়ে দিত। 1-1.5টার সময় ঘরে আমাদের তখন বাড়ি করে। আপনারা কখনো থানায় অভিযোগ করেননি কেন? থানায় আমরা বলে এসেছি, থানায় লিখিত অভিযোগ করেছিলেন ওদের নামে? লিখিত অভিযোগ আমি বলে এসেছিলাম বড়বাবুর কাছে। এবার সব ক্ষেত্রে তো বাবাকে তুলে নিয়ে যেত, আমরা সেরকম এও পাইনি, বাবাকে তুলে নিয়ে যেত বলে। আর তারপরে এবারেও বড়বাবুকে গিয়ে 2 সপ্তাহ না 3 সপ্তাহ হলে বাবিকে নিয়ে গেছিলাম, মা আমি আর বাবি গিয়েছিলাম। বড়বাবুর সাথে কথা বললাম যে এরকম তো সব থ্রেট করছে বললো, তখন কিছু হলে আমাদেরকে বলবে। আমি ফোন করছিলাম, লাইন পাচ্ছিলাম না। তারপরে যখন ওরা যখন বেরিয়ে যাচ্ছে তখন গোপীবাবুকে ফোন করলাম, তারপরে আবার সব পুলিশ এলো। তাহলে বুঝতেই পারছো যে বিষয়টা সেটা হচ্ছে যে এই এলাকায় যে এই আজকে যাদের বিরুদ্ধে এরা অভিযোগ করছেন, এদের ক্ষেত্রে কিন্তু মূল অভিযোগটা আজকে থেকে নয়, অনেক দিন ধরেই কিন্তু রীতিমতো এরা এদের কাছে থ্রেট করা হচ্ছিল বলে পরিবারের লোকেদের দাবি। এবং সেই জায়গা থেকে তাদের বক্তব্য যে তারা কিছুদিন আগে এই বাড়ির বাইরে, অর্থাৎ যে সিসিটিভি আমরা পেয়েছি সেই সিসিটিভি লাগানো হয়েছিল, গোটা বাড়ি দেয়াল তোলা হয়েছিল, বাড়ির দেয়াল একটা অভাব বোধ করছিলেন, এবং সেটা ইতিমধ্যে কিন্তু তারা থানাতেও জানিয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি, যেখানে আজ এই ঘটনা ঘটেছে।